কত কিছু খাওয়া হচ্ছে। বিচি ভর্তা এমনি দিয়ে দিবি। আমি ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় কি কি কথা বলবো সবকিছু শিখিয়ে দিতেছিল আমাকে সবাই। আমাদের বাসায় এক লাউ দিয়ে কত কিছু খাওয়া হয়, লাউয়ের কোনো কিছুই ফেলে দেয় না তারা। আর যদি মা খালারা একসাথে কথা বলতে গল্প করতে বসে তাহলে তো বুঝতেই পারতেছেন যা আছে সবই খাওয়াবে। যাই হোক, এখানে দুইটা লাউ ছিল, দুইটা লাউ কাটার পর দেখছে একটা লাউ বুড়া ছিল আরেকটা লাউ কচি ছিল। এখন কচি আর বুড়াকে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমাদের বিক্রমপুরের মানুষেরা বুড়া লাউকে বাত্তি লাউ বলে থাকে। আপনারা কি বলেন কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু যে লাউটা অনেকদিন আগের ওই লাউটাকে আমাদের বাসায় বলে বাত্তি হয়ে গেছে। এই বাত্তি লাউ রান্না করলে মজা লাগবে না, তাই এই লাউ থেকে বিচি বের করতেছিল। এই বিচিগুলো অনেক শক্ত হয় আর এই শক্ত বিচি দিয়ে ভর্তা বানিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। অনেকদিন পরে এই ভর্তাটা বাসায় বানাইছিল, ওই দিন খেতেও অনেক মজা হয়েছিল। লাউয়ের বিচির মধ্যে লবণ, কাঁচামরিচ আর পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে। বিচিগুলো অনেক শক্ত ছিল, অনেকক্ষণ সময় লাগছে এই বিচি সিদ্ধ হওয়ার জন্য। লাউয়ের বিচিগুলো সিদ্ধ হওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে ভাজতে হবে যেন পানি না থাকে। বিচিগুলোর মধ্যে পানি থাকলে ভর্তাটা করতে গেলেও ভালো হবে না, ভর্তাটা খাওয়ার সময়ও ভালো লাগবে না। তাই ভালোভাবে এই বিচিগুলোকে ভাজতে হবে। আর এই দেখেন ভাজা হয়ে গেছে। এখন এই বিচিগুলোকে পাটার মধ্যে ভালো করে বেটে নিবে। পাটায় বানানোর ভর্তার স্বাদই অন্যরকম। এই ভর্তাটা বানাইতেছিল আমার ছোট আন্টি। ছোট আন্টির হাতের বানানো ভর্তা কিন্তু অনেক মজা হয়। এই ভর্তাটার মধ্যে ধনেপাতা দিবে, তাই বেশি করে ধনেপাতা দিয়ে দিছে। আর আগে ধনেপাতাটা বেটে নিছে, তারপর পেঁয়াজ দিছে। পেঁয়াজটাও ভালোভাবে থেতলিয়ে নিতেছিল। এরপর এই ভর্তাটার সাথে পেঁয়াজ, ধনেপাতা সবগুলো একসাথে মিক্সড করে দিবে। লাস্ট বাটাটা আলতো ভাবে বাটবে, এটা পুরোপুরি পিষে বাটবে না। আর এই দেখেন খুব হালকার উপরে বেটে নিতেছিল, পেঁয়াজটা যেন পুরোপুরি মিহি না হয়ে যায় সেজন্য আর কি। আর এই দেখেন ভর্তা বানানো শেষ। আর ভর্তাটা ওই দিন বানাতে অনেক বেশি কষ্ট হয়েছিল আন্টির, অনেকগুলো ছিল। তার মধ্যে বিচিগুলো নাকি অনেক শক্ত ছিল, এতক্ষণ সিদ্ধ করার পরেও বিচিগুলো নাকি এত নরম হয় নাই। বাত্তি লাউয়ের জন্য নাকি বিচিগুলো এমন শক্ত। যাই হোক, এই তো আন্টির ভর্তা বানানো শেষ হয়েছে, এখন পাটার থেকে ভর্তাগুলো উঠাইতেছে। ওই দিনের এই ভর্তাটা অনেক মজা হয়েছিল, অনেকদিন পর এই ভর্তাটা খেলাম। সচরাচর এই ধরনের ভর্তা খাওয়া হয় না। এক লাউ দিয়ে কত কিছু খাওয়া হয়, লাউয়ের চিকলা দিয়ে ভাজি করে, লাউয়ের বিচি দিয়ে ভর্তা করে, লাউ দিয়ে তরকারি রান্না করে, মানে এক লাউ দিয়ে আমরা কত কিছু খেয়ে থাকি, কোনো কিছুই আমরা ফেলবো না। আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন, ভর্তাটা কিন্তু আসলেই অনেক মজার। ওই দিন এই ভর্তাটা দিয়ে আমরা সবাই অনেক মজা করে ভাত খাইছি, অনেক মজা হয়েছিল এই ভর্তাটা। আমার সেজু মামি ভর্তাটা খুব সুন্দর ডেকোরেশন করে আমার কাছে পাঠাইছে। ভর্তার ভিডিওটা যেন আমি খুব সুন্দর করে নেই।